এই মুহূর্তের সবথেকে বড় খবর, আপনারা যারা আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাননি তাদের অনেক ধরনের স্ট্যাটাস শো করছে। কারোর শো করছে আন্ডার প্রসেস, কারোর বা শো করছে ফর ফাদার ভেরিফিকেশান, আবার কারোর ফর ফাদার ভেরিফিকেশান নিচে অন্য কোনো স্ট্যাটাস শো করছে। এছাড়াও অনেকের ব্যাঙ্ক ফেলিওর শো করছে। এছাড়াও অনেকে আছেন যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু তারা এখনও টাকা পাননি। কাদের ক্লেম করতে হবে এবং কোন স্ট্যাটাস দেখালে আপনাকে ক্লেম করতে হবে এবং রিমার্কসের ঘরে অর্থাৎ রিমার্কসের বক্সে আপনি কি লিখবেন, কি ডকুমেন্টস আপলোড করতে হবে, এমন নানা ধরনের জিনিস প্রবলেম শো করছে। তো অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন যে আমরা এখন কি করব বা কি করতে হবে, আপনারা কিছুই ভেবে পাচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কি করতে হবে এবং আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন। এসডিও বা বিডিও অফিস থেকে এসডিও বা বিডিও স্যাররা কি বলেছেন, এই প্রবলেম যেসব সমস্যাগুলো হচ্ছে সেই সব সমস্যার সমাধান কি এসডিও বা বিডিও অফিস থেকে কি বলেছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো চলুন দেরি না করে এবার ভিডিওটি শুরু করা যাক। অন্নপূর্ণা যোজনা সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in চলে আসবেন যারা এখনও স্ট্যাটাস দেখেননি। আসার পরে এই যে সিলেক্ট ডিস্ট্রিক্ট বা ডিস্ট্রিক্ট আছে, এখান থেকে আপনার জেলাটি আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার 10 সংখ্যার একটি মোবাইলে ওটিপি দিতে হবে, অর্থাৎ আপনি যে অন্নপূর্ণা যোজনার মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা এখানে দিয়ে এই যে ক্যাপচাটা আছে এখানে মেরে রিকোয়েস্ট ওটিপিতে মেরে ওটিপিটা। তো বন্ধুরা আমরা এখান থেকে প্রথমে ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। করার পরে যারা একদম প্রথমে শুরুতে এখনও স্ট্যাটাস দেখে থাকেননি তারা কিন্তু এই ইন্টারফেসতে চলে আসবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান লেখা আছে বা ট্র্যাক স্ট্যাটাস। এই যে অ্যাপ্লিকেশান সাবমিট, এখানে আপনার একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দিচ্ছে, তার নিচেই কিন্তু আপনার কি অ্যাপ্রুভ দেখাচ্ছে, কি রিজেক্টেড দেখাচ্ছে, কি আন্ডার প্রসেস দেখাচ্ছে, কি ফর ফাদার ভেরিফিকেশান দেখাচ্ছে, যেটা দেখাচ্ছে এখানে স্ট্যাটাসে দেখতে পাবেন। তো এবার এখানে আমার কাছে কথা হচ্ছে, প্রথমে অনেকের অ্যাপ্রুভ দেখাচ্ছে এখানটায়। অ্যাপ্রুভ দেখানোর পরেও এখানে অনেকের কোশ্চেন, দাদা অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। তো আমি প্রথমে অ্যাপ্রুভ যাদের প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আমি আজকে বলবো প্রথমটা। তো প্রথমে যাদের অ্যাপ্রুভ হচ্ছে তাদের প্রথমে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দেখে নেবেন, আপনার নামে কয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। যদি আপনার নামে 2-3টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে প্রত্যেকটি ব্যাঙ্ক একবার করে চেক করে নেবেন যে তাতে টাকাটা ঢুকেছে কিনা। এরপরেও যদি টাকা না ঢুকে থাকে তাহলে কি করবেন, আপনাদের দেখবেন যে আপনি যে অন্নপূর্ণা যোজনায় বা অন্নপূর্ণার জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্কটা করিয়ে নেবেন। এরপরেও যদি টাকা না ঢুকে থাকে তাহলে একটু ওয়েট করতে থাকুন, বা যদি তেমন সমস্যা হয়ে থাকে তাহলে একবার আপনি সরকারি আধিকারিকের সাথে কথা বলে দেখতে পারবেন, কিন্তু সেটা এখন দেখার দরকার নেই। আপনারা ওয়েট করতে থাকুন, টাকা ঢুকে যাবে এটাই সরকার বলছে, বা এসডিও বা বিভিন্ন বিডিওর থেকে সূত্র মারফত এটাই বলছে তারা যে অ্যাপ্রুভ আছে মানে আপনার টাকা ঢুকে যাবে 100%, এটাই বলছে। আসানসোল এসডিও থেকে এটাই বললো। তো এবার অনেকের কোশ্চেন, দাদা আমার এখানে অ্যাপ্রুভের বদলে আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে। তো যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে এরকম বহু মানুষ আছে, আপনারা একদমই টেনশন করবেন না, এমন বহু মানুষ আছে যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কিচ্ছু করার দরকার নেই, তাদের না কোনো ক্লেম করতে হবে না কিছু করতে হবে। তো কিছু করার দরকার নেই। আপনারা কি করবেন, আপনারা আন্ডার প্রসেস থাকলে ওইভাবে রেখে দিন ওটা, কারণ ওটা এখনও আপনার ফর্মটা ভেরিফিকেশান করা হয়নি। ভেরিফিকেশান করা হয়ে গেলে ওখানে স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে যাবে। তো যাদের আন্ডার প্রসেস আছে তাদের কিচ্ছু করার দরকার নেই। এবার অনেকের দেখাচ্ছে এখানে ফর ফার্দার ভেরিফিকেশান। তো যাদের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে তাদের এখনও ফর্মটি যাচাই হয়নি, তো যাচাই প্রক্রিয়া চলবে, তারপরে এখানে স্ট্যাটাসটা আপনারা বুঝতে পারবেন। তো এবার অনেকের মানে আপনাদের এখন কিচ্ছু করার দরকার নেই, ফর ফার্দার ভেরিফিকেশান যেভাবে দেখাচ্ছে ওইভাবে থাক, এখন আপনারা কিচ্ছু করতে পারবেন না, ক্লেমও করতে হবে না, কিচ্ছু হবে না। কিন্তু অনেকের ফর ফার্দার ভেরিফিকেশান দেখালেও তার নিচে একটা রিজন বা কারণ দেখিয়ে দিচ্ছে যে ইনকাম ট্যাক্স দেন বা গভর্নমেন্ট এমপ্লয়ি এরকম কিছু দেখিয়ে দিচ্ছে। তো তখন যদি এটা এরকম কিছু দেখিয়ে থাকে যে ফর ফার্দার ভেরিফিকেশানের নিচে এরকম কিছু রিজন দেখাচ্ছে, কারণ দেখাচ্ছে, যে কারণটার জন্য আপনি মানে টাকাটা পাননি, এরকম কিছু কারণ একটা দেখাচ্ছে, তখন আপনারা কি করবেন, তখন আপনারা ক্লেম করবেন। এবার ক্লেম করে সেটা আপনার বলবেন, যদি আপনি 10,000 টাকা বা আপনি ইনকাম ট্যাক্স না দিয়ে থাকেন বা 10,000 টাকার কম আপনার ধরুন ইনকাম, সেটা ওরকম কিছু একটা দেখাচ্ছে। তো আপনি যদি সেটা না হয়ে থাকে, আপনি যদি যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনারা কি করবেন, উপরের দিকে চলে আসবেন। আসার পরে এই যে অবজেকশন অ্যান্ড ক্লেম বলে যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন দুটো অপশান দেখাচ্ছে, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, অবজেকশন এগেনস্ট সামওয়ান। তো এখান থেকে আপনারা ক্লেম বাই অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন।
করার পরে আস্তে আস্তে নিচের দিকে আসবেন, এখানে আপনার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, এখানে পুরো ফ্যামিলির নাম দেওয়া থাকবে। এবার এই ফ্যামিলির মধ্যে যার নামে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেছেন এবং যার টাকাটা আটকে আছে বা আন্ডার প্রসেস বা ফর দ্য ফার্দার ভেরিফিকেশন, সরি আন্ডার প্রসেস না, ফর ফার্দার ভেরিফিকেশান দিয়ে কোনো রকম রিজন দিয়ে বা রিজেক্টেড করে দিয়েছে, এরকম কিছু একটা হয়েছে, তাহলে তার নামের ওখানে এই যে সিলেক্ট বাটন দেওয়া আছে এটাতে ক্লিক করবেন। করার পরে এবার নিচের দিকে আসবেন, এখানে দেখেন দেখাচ্ছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ আপনি যদি অ্যাপ্লিকেশান বা ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম ভুল বা নামের বানান ভুল বা কোনো কিছু তথ্য ভুল দিয়ে ফেলেন, সেটা এডিট করতে পারেননি, তখন এই উপরের অপশানটাতে ক্লিক করবেন। আর যদি আপনার কোনো রকম কোনো কিছু ওই ধরুন আপনার ফর ফার্দার ভেরিফিকেশানের নিচে এমন কোনো রিজন দিয়েছে বা কারণ দিয়েছে যেটার জন্য আপনি মানে ধরুন দিয়েছে এখানে আপনার বাড়িতে গভর্নমেন্ট এমপ্লয়ি আছে বা আপনার 10,000 টাকার মানে আপনি ইনকাম ট্যাক্স দেন, এরকম কিছু দিয়েছে অথচ আপনি ইনকাম ট্যাক্স দেন না, যদি আপনি এরকম যোগ্য হয়ে থাকেন তখন তাহলে এই নিচেরটাতে ক্লিক করবেন, করে এই যে রিমার্কসের ঘর আছে এখানে আপনি সুন্দর করে ডিটেলসে লিখবেন যে আমি ইনকাম ট্যাক্স দিই না, এবং আপনার সমস্ত মন্তব্যটা ভালো করে ইংলিশে লিখে নেবেন। এবং যদি কি লিখতে হবে কীভাবে লিখতে হবে যদি না বুঝতে পারেন তাহলে আমার আগের ভিডিও যেটা আমি আপলোড করেছি ওখানে আমি বলে দিয়েছি কীভাবে লিখতে হয়, সেই ভিডিওটা একবার দেখে নেবেন। তারপরে এখানে দেখুন আপলোড এ ফাইল, এই আপলোড এ ফাইল এখানটাতে ক্লিক করে আপনার ডকুমেন্টসের সাথে আপনার স্বামীর ডকুমেন্টসটা দেবেন এবং দেখিয়ে দেবেন যে আপনারা ইনকাম ট্যাক্স দেন না। তার জন্য স্বামীর ডকুমেন্টস হিসাবে আপনারা জব কার্ড দিতে পারেন বা শ্রম কার্ড দিতে পারেন, যেটাতে বোঝা যাবে যে আপনারা ইনকাম ট্যাক্সের আওতায় নেই বা আপনারা ইনকাম ট্যাক্স দেন না, সেটা বুঝতে পারবে। এরকম কিছু দিয়ে তারপরে এই সাবমিট অ্যান্ড ক্লেম বা অপশানে ক্লিক করবেন, দেখবেন সাবমিট সাকসেসফুলি দেখাবে। এবার আপনারা যে সাবমিটটা করলেন সেটা কিভাবে দেখবেন, তখন এই যে সাবমিট অ্যান্ড ক্লেম এই অপশানটাতে দেখুন এই ট্র্যাক অ্যান্ড ক্লেম বলে অপশানটা আছে, এই অপশানটাতে আপনারা ক্লিক করে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনারা ক্লেম করেছিলেন সেই স্ট্যাটাসটা এখন কী অবস্থায় আছে, তো এখানে আপনারা দেখতে পাবেন। তো এবার আমার কাছে কথা হচ্ছে, অনেকেই বলছেন যে দাদা এরকম অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু টাকা এখনও পাইনি বা এরকম আন্ডার প্রসেস দেখাচ্ছে, বা অনেকে বলছেন ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, তো দাদা এখন আমরা কি করব। তো অনেকে এইচডিওতে যাচ্ছেন, অনেকে বিডিওতে যাচ্ছেন। তো আসানসোল এইচডিওর একটা ভিডিও, আসানসোল এইচডিও থেকে একটা মানে মাইকিং করে বলে দিল, যেটার ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে চারিদিকে ছড়িয়ে পড়েছে, আমি এখানে দেখাতে পারছি না কপিরাইট ক্লেমের জন্য। তো ওখানে আসানসোল এইচডিও থেকে এইচডিও স্যার বলে দিয়েছেন যে দেখুন যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা টাকা কিন্তু 100% পাবেন, সরকার যাদের অ্যাপ্রুভ করেছে তারা টাকা কিন্তু পাবেন, এবং যাদের এখনও আন্ডার প্রসেস বা ফর দ্য ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে এমন কিছু দেখাচ্ছে, তার জন্য যদি আপনারা বিডিও বা এইচডিওতে যান, ওনাদের কাছে এমন কোনো সরকার অপশান দেননি যাতে আপনাদের ফর্মটা অ্যাপ্রুভ করতে পারে, অর্থাৎ আপনাদের ফর্মটা কিন্তু ওনাদের কাছে এমন কোনো অপশান নেই যার সাহায্যে আপনাদের অ্যাপ্রুভ করে দেবে। তো আপনাদের কি বলা হচ্ছে, আপনারা ওয়েট করুন। আর যদি আপনাদের কোনো কারণে ফর্ম রিজেক্ট করে দেওয়া হয় বা আপনাদের ফর ফার্দার ভেরিফিকেশান বা আন্ডার প্রসেসের নিচে এমন কোনো কিছু লেখা আসছে যেটা ইনকাম ট্যাক্স বা গভর্নমেন্ট এমপ্লয়ি এরকম কোনো কারণ দিয়ে যদি কিছু লেখা আসে, তখন আপনারা কি করবেন, ক্লেম অপশানে ক্লিক করে এই যে বলে দিলাম ক্লেম অপশানে ক্লিক করে কীভাবে ক্লেম করতে হয় এটা করে দেবেন। তাহলে এবার তারপরে আপনারা এবার ক্লেমটা দেখবেন স্ট্যাটাস কী হয়েছে না হয়েছে, তারপর আপনারা টাকাটা পাবেন যদি আপনারা যোগ্য হন সেটা। এবার অনেকে বলছেন দাদা আমরা যোগ্য কিন্তু আমরা এখনও টাকা ঢোকেনি, কিন্তু অনেকে অযোগ্য তারা টাকা ঢুকে গেছে, এমন অনেক হচ্ছে যারা অযোগ্য টাকা পাচ্ছে। তখন কি করবেন, সরকার এই যে অবজেকশন এগেনস্ট সামওয়ান যে অপশানটা দিয়েছে এটাতে ক্লিক করে তাদের নামে আপনারা অবজেকশন করতে পারবেন। অবজেকশন করে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে তাদের নামে অবজেকশন চলে যাবে। তো এই ছিল মানে কিভাবে বিডিও অফিস বা এইচডিও থেকে কি বলছে। এরপর আরও অনেক কারণ আছে, অনেকের দেখাচ্ছে ব্যাঙ্ক ফেলিওর, অর্থাৎ আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ হওয়ার পরেও আপনার ব্যাঙ্কে টাকা ঢোকেনি, ওখানে স্ট্যাটাস শো করছে ব্যাঙ্ক ফেলিওর। তো অনেকে ব্যাঙ্ক ফেলিওর দেখাচ্ছে, এর কারণ হচ্ছে যখনই আপনার ব্যাঙ্ক ফেলিওর দেখাচ্ছে আপনারা একবার ব্যাঙ্কের কেওয়াইসি আছে কিনা, কেওয়াইসি ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। এছাড়াও আপনার ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা একবার ভালো করে চেক করে নেবেন। যদি সবগুলো ঠিক থাকে তারপরে যদি টাকা না ঢোকে বা এরকম ব্যাঙ্ক ফেলিওর দেখায় তখন আপনারা একবার অফিসে যোগাযোগ করতে পারেন। তবে আমার যতদূর ধারণা ব্যাঙ্ক ফেলিওর দেখালে এরকম কিছু একটা সমস্যা হচ্ছে, তার জন্যই এটি দেখাচ্ছে। তো আপনারা সেটা গিয়ে সলভ করে নিন আগে, যত তাড়াতাড়ি সলভ করবেন তত তাড়াতাড়ি আপনার টাকাটা কিন্তু ঢুকে যাবে। তো আপনাদের সমস্ত কিছু আমি তথ্য খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম। যাদের ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে তাদের যদি শুধু ফর ফার্দার ভেরিফিকেশান দেখায় তাহলে তাদের কিছু করার দরকার নেই, আপনাদের এখনও যাচাইকরণ চলবে। আর যাদের ফর ফার্দার ভেরিফিকেশান নিচে কোনো রিজন দিয়ে দিচ্ছে বা কারণ দিয়ে দিচ্ছে, গভর্নমেন্ট এমপ্লয়ি বা ট্যাক্স দেন বা 3টের বেশি বাড়ি, এরকম একটা রিজন কিছু একটা আসছে, এরকম আমি তো দেখিনি, বাট কিছু রিজন দেখেছি, সেগুলো অনুযায়ী আমি বললাম। তো এমন কিছু দেখালে তখন আপনারা ক্লেম অপশানে ক্লেম করে
আপনাদের অভিযোগটা জানাতে পারেন যে আমি যোগ্য প্রার্থী কিন্তু আমার টাকাটা ঢোকেনি, এরকম করতে পারেন। এছাড়া অন্যদের ক্লেম করার এখন কোনো দরকার নেই, অন্যরা এখন কিন্তু ক্লেম করবেন না। তো ফর ফার্দার ভেরিফিকেশনের জন্য এটা। এবার আন্ডার প্রসেস তাদের কিন্তু কোনো রকম ক্লেম করার দরকার নেই, আপনাদের আন্ডার প্রসেস চলতে থাকুক। যখন দেখবেন স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, অন্য কিছু এসছে, তখন যদি ক্লেম করার মতো কিছু থাকে তখন ক্লেম করবেন, তার আগে কিন্তু ক্লেম করবেন না। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকে বলছেন দাদা আপনি সেদিন ভিডিওতে বললেন যে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে টাকা ঢুকে যাচ্ছে। দেখুন, আপনারা যদি সমস্যার কথা কমেন্ট বক্সে না লেখেন তাহলে আমি কিন্তু সেই অনুযায়ী সলভের ভিডিও আনতে পারবো না। এই যেমন আপনারা কমেন্ট বক্সে লিখলেন যে দাদা অ্যাপ্রুভ হওয়ার পরেও টাকা ঢোকেনি, তো তার জন্য আজকে আমি কিন্তু ভিডিওটা আনতে পারলাম যে অ্যাপ্রুভ হওয়ার পরে কেন টাকা ঢুকছে না সেটা নিয়ে কিন্তু আমি খুব ডিটেলসে ভিডিওটা আনলাম। তো আমি বলবো যে কোনো যেরকম প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, তাহলে কিন্তু আমরা জানতে পারলে সেই অনুযায়ী ভিডিও আনবা। সেই ভিডিওটা যত সরকার দেখবে বা সরকারি আধিকারিকরা দেখবে যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটা তারা কিন্তু তত তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করবে। তো আমি বলবো আপনারা যারাই ভিডিও দেখছেন, যেই প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা অবশ্যই কমেন্ট করে লিখে দিন, এবং কোন জেলা থেকে দেখছেন সেটাও পারলে লিখে দিন। এছাড়াও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখেন, কারণ আমি পরদিন আবার একটা কোনো প্রবলেম নিয়ে কোনো প্রবলেম যদি ফেস করতে হয় সেই প্রবলেমের কিন্তু ভিডিও ছাড়বো, এবং সেই ভিডিওটা কিন্তু আপনারা আর পাবেন না, কারণ আমার চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু আপনারা ভিডিওটা হারিয়ে ফেলবেন, আর পাবেন না। ওই জন্যই বলবো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা এক্ষুনি ফলো করে দিন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমি খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও আনি, আপনাদের সামান্য একটা ফলো বা সাবস্ক্রাইব করে দিলে আমার খুবই উপকার হবে এবং খুবই সাহায্য পাবো, এবং আমি আরও নতুন নতুন ভিডিও আনতে হেল্পফুল হব। এবার আপনারা যদি এগুলো না করেন তাহলে কিন্তু আমি ভেঙে পড়ি। তো তার জন্যই বলবো আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আমার ফেসবুক পেজটি ফলো করে দিন। এছাড়াও যদি আরও অন্য কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান যে এই প্রবলেমটি হচ্ছে। আমাকে প্রবলেমটি না জানালে আমরা তো দেখুন, আমরা তো বাড়িতে, আমার বাড়িতে কেউই আমরা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করিনি। তো এগুলো যেসব আমার ভিউয়ার্সরা, যেসব আমার ফ্যামিলির মানে আমার ইউটিউব ফ্যামিলির যেসব মানুষ যারা আমার ভিডিও দেখেন তাদের কমেন্ট অনুযায়ী আমি কিন্তু তাদের থেকে নিয়ে তারপরে আমি চেক করে বলতে পারছি যে এই জিনিসটা কেন হচ্ছে বা কী জন্য হচ্ছে, তার সলিউশন নিয়ে আমি কিন্তু ভিডিও আনতে পারছি। তো দয়া করে আপনারা যারাই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করুন যে এই প্রবলেমটি হচ্ছে দাদা, এটার কী সলভ হবে বা এটার কী হবে। তো আমি আপনাদের বলে দিলাম পুরো ভিডিওতে, আপনারা কোনো জায়গায় দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই, আপনারা ধীরে সুস্থে থাকুন, আপনাদের কোনো টেনশন করার দরকার নেই, আপনারা একটু ধৈর্য ধরুন। আপনাদের যেটা দেখাচ্ছে, যেটা যে মানে হয়েছে আমি পুরো ডিটেলসে বলে দিয়েছি, ওই অনুযায়ী আপনারা সমস্ত কিছু করে নিন, আপনারা দৌড়োদৌড়ি বা কোনো রকম প্যানিক হওয়ার দরকার নেই। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে সবাইকে অবশ্যই শেয়ার করে দিন এবং একটি লাইক করে দিন, এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিন, এবং আমার ইউটিউব চ্যানেল ফর্ম ফিল আপ এক্সপ্রেসটি সাবস্ক্রাইব করে দিন, এবং ফর্ম ফিল আপ এক্সপ্রেসের ফেসবুক পেজ, ইউটিউব পেজ দুটোতেই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।